এই মুহূর্তের বড় গুরুত্বপূর্ণ আপডেট আবাস যোজনা নিয়ে। দেখুন, আপনি যদি আবাস যোজনার এক কিস্তির টাকা পেয়ে থাকেন তো আপনার জন্য থাকছে গুরুত্বপূর্ণ আপডেট এবং সুখবর, কারণ আপনারও মুখে ফুটতে চলেছে হাসি। আমি আপনাদেরকে আজকে লাইভ দেখাবো আমার একটা বন্ধুর, সে আবাস যোজনার এক কিস্তির টাকা পেয়েছিলেন, কিন্তু আজকে তাকে এসএমএস দিয়েছে আবাস যোজনার দ্বিতীয় কিস্তি তার অ্যাকাউন্টে ঢুকে গেছে। তাই আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে আপনারা যদি আবাস যোজনার এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আসবে না। তাই অবশ্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যারা যারা মমতা সরকার থাকা অবস্থায় এক কিস্তির আবাস যোজনা টাকা পেয়েছিলেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসেনি, অনেক দিনের পর আপনাদের যদি আবাস যোজনার ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আসতে শুরু হয়ে যাবে। দেখুন, আমার একটা বন্ধু হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, তার আবাস যোজনার টাকার এই যে দেখতে পাচ্ছেন এসএমএস, কালকেই সে মেসেজ পেয়েছে আবাস যোজনার টাকা 60,000 দ্বিতীয় কিস্তি তার অ্যাকাউন্টে এসে গেছে। তাই আপনারা চাইলে মেসেজটা দেখতেও পারেন যে আবাস যোজনার লাইভ ডেট সমেত সবকিছু দেওয়া আছে। এবং আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কেউ আবাস যোজনার টাকা পেয়ে থাকেন এক কিস্তি, দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন নানা রকমের চিন্তার মধ্যে ছিলেন, আমার এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, হুগলি ডিস্ট্রিক্টের আমার একটা বন্ধুর তার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির কিন্তু 60,000 টাকা এসে গেছে। তাই আপনাদেরকে বলবো, আবাস যোজনার যদি আপনার এখনো পর্যন্ত ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবেন না। তার সত্ত্বে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যদি আবাস যোজনার আপনি এক কিস্তির টাকা পেয়ে থাকেন, দ্বিতীয় কিস্তির জন্য আপনার যদি ভেরিফিকেশন না হয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো দ্রুত আপনারা আপনাদের আবাস যোজনার ভেরিফিকেশনের জন্য আপনাদের নিকটবর্তী পঞ্চায়েতে একবার কথা বলে দেখতে পারেন। কারণ আপনার যদি আবাস যোজনার ভেরিফিকেশন না হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। তাই আবাস যোজনার টাকা যদি আপনার এখনো না এসে থাকে তাহলে আপনি করবেন কি, সেই নিয়ে নানা রকমের চিন্তার মধ্যে আছেন। আমি আপনাদেরকে বলবো আপনাদের চিন্তার করার কোনো কারণ নেই, কারণ আপনাদের আবাস যোজনার ভেরিফিকেশন হলেই আপনাদের আবাস যোজনার টাকা কিন্তু 60,000 সেকেন্ড কিস্তি এসে যাবে। তাই আপনাদেরকে বলবো সেকেন্ড কিস্তির টাকা কিন্তু আপনাদের নিতে গেলে আপনাদের ব্যাংকের ডিবিটি কেওয়াইসি অবশ্যই থাকতে হবে। কারণ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনার ওই ব্যাংকে আসবে যেই ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করা থাকবে। কারণ শুধু ডিবিটি লিঙ্ক নয়, আপনার এটাও হতে পারে আপনার যেই ব্যাংকের টাকা এসেছিল সেই ব্যাংকেও কিন্তু আপনার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আসতে পারে। তাই আপনাদেরকে বলবো, যাদের যাদের আবাস যোজনার ভেরিফিকেশন হয়ে গেছে আপনারা একটু অপেক্ষা করুন। এবং কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের আবাস যোজনার টাকা এসে গিয়ে থাকে। এবং যদি আপনারা আবাস যোজনার টাকা এখনো সেকেন্ড কিস্তির টাকা না পেয়ে থাকেন, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ভেরিফিকেশনটা করিয়ে নেবেন। আপনাদের ভেরিফিকেশন হবার পরই আপনাদের সেকেন্ড কিস্তির টাকা কিন্তু আসবে। কাল আমার এই বন্ধুটি আমাকে বলল যে ভাই, আমার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা এসে গেছে। তাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, লাইভ এখানে দিয়ে রেখেছি এবং আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছিলাম কিছুদিন আগে যে আপনাদের আবাস যোজনা কিন্তু টাকা খুব শীঘ্রই ছাড়া হবে। তো ফাইনালি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। আমি এসএমএসটা আমি এখানে দিয়েই রেখেছি, কারণ আমার একটা বন্ধুর এসেছিল, তার আবাস যোজনার এক কিস্তি মমতা সরকার থাকা অবস্থায় পেয়েছিলেন। কিন্তু আমাদের যখন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী যখন এখন মুখ্যমন্ত্রী হয়, অনেক মানুষ চিন্তার মধ্যে ছিলেন যে আমরা আর আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাবো না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের মুখে ফুটতে চলেছে হাসি, আপনাদের 60,000 টাকা আপনাদের দ্বিতীয় কিস্তির আবাস যোজনা আসতে চলেছে খুব শীঘ্রই। তাই অবশ্যই বলবো আপনারা অযথা চিন্তা না করে আপনারা একটু অপেক্ষা করুন। আপনাদের ভেরিফিকেশন ধাপে ধাপে হয়ে গেলেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে এসে যাবে। তো অযথা চিন্তা করার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। আপনাদের ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু এসে যাবে। তাই আপনাদেরকে বলবো আপনারা কিন্তু মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে কিন্তু অবশ্যই লিঙ্ক করে রাখবেন। চলুন আমি আসছি আবার একটি পরবর্তী কোনো একটু আপডেট নিয়ে। অবশ্যই বলবো ভিডিওটি বেশি বেশি করে জনস্বার্থে শেয়ার করে দিন, সকলকে জানার সুযোগ করে দিন, আর একটি লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আসছি আবার পরবর্তী কোনো টেকনিক্যাল ভিডিও নিয়ে।